নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে ফুলকপি ডিমের একদম নতুনভাবে একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম ফুলকপি। ফুলকপিকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 4টে সিদ্ধ ডিম। ডিম আর ফুলকপি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 3 চামচ দইতে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, 1 চামচ দিয়ে দেব এখানে কসুরি মেথি, আর দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা। অল্প একটু জল দিয়ে ভালো করে দইতে মশলাটা আমরা মিক্স করে নেব। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নিও। ভালো করে মশলা আমাদের মিক্স হয়ে গেল, রেখে দেব সাইডে। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব ফুলকপি। দেব এখানে 2 পিঞ্চ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ফুলকপিগুলোকে ভেজে নেব, যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। 3-4 মিনিট ভেজে তুলে নেব ফুলকপিকে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দেব এখানে ডিম। ডিমগুলোকেও আমরা 1 মিনিটের জন্য ভেজে নেব। তো ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 থেকে 3 পিঞ্চ দিয়ে দিলাম এখানে হিং। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে গ্রেট করে। অল্প একটু জল দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজ টমাটারকে আমরা ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। 3-4 মিনিট আমি টমাটার দেওয়ার পর ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব এখানে যে মশলাটা আমরা মিক্স করে রেখেছিলাম। এবার 4-5 মিনিট মশলাটাকে ততক্ষণ আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন শহর থেকে দেখছো বা কোন গ্রাম থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো দেখো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন সাইড থেকে তেল আলাদা দেখা যাবে দিয়ে দেব এইখানে লবণ স্বাদ মতো আর ভেজে রাখা ফুলকপি। 2 মিনিট মশলার সঙ্গে ভালো করে আমরা আরো কষিয়ে নেব। তারপর দেব আমরা এখানে জল। তোমরা এই সবজিটা রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি খেতে পারবে। একবার অবশ্যই আমার কথা মতো বানিয়ে দেখো। তো দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। ভালো করে মিক্স করে আমরা প্যানকে কভার করে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম রাখবো। 5 মিনিট পর ফুলকপি যখন আমাদের সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। ডিম দেওয়ার পর আমরা 2 থেকে 3 মিনিট আরো এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমাদের টেস্টি ফুলকপি ডিমের রেসিপি তৈরি হয়ে গেল। দিয়ে দেব এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম আর দেব 2টো কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে। দেব এখানে ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তখন তোমরা দুধের যে মালাইটা হয় সেটাকেও ভালোভাবে ফেটিয়ে এখানে দিতে পারো। ক্রিম দিলে সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর যদি না থাকে তোমাদের কাছে দুধের মালাইও, তখন তোমরা এটা স্কিপ করে যেও। তো দেখো আমি ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।